গতকালকে যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে সেটা আমরা জানতে পেরেছি যে মোট 56 জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, সেখানে এই সরকারের আরো কয়েকজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, কিন্তু এককভাবে আমারটাই আলাদাভাবে তারা তাদের গ্রুপে দিয়ে প্রচার করতে বললেন। তারা যদি সত্যিকার অর্থে অনুসন্ধান করতে চান, অনুসন্ধানটা তারা করতেই পারেন এবং সেটা আপনাদের সামনে উন্মুক্ত করতে পারেন, কিন্তু ব্যাংক হিসাব তলবের জিনিসটা আলাদাভাবে নিউজ করতে বলা, গ্রুপে দেয়া, শুধু একজনেরটা দেয়া, এটা তাদের যে হীন উদ্দেশ্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার সেটাকেই স্পষ্ট করে। খুশি, হ্যাঁ, কারণ আমি স্বচ্ছ মানুষ, তাই না? তোমারটা নিউজ করা তাহলে অন্য কারণ আছে শোনা, তোমারটা নিউজ করার কারণ আছে এই কারণে তুমি উপদেষ্টা যতদিন ছিলা ততদিন তোমাকে সিন্ডিকেট করে যে বিশাল বড় দালালি চক্র আমি দেখছি আগারগাঁয়ে ঘোরাফেরা করতে, এলজিডির অফিসের আশেপাশে। তোমার মামু মিরপুরে অফিস নিয়ে বসছিল, মোহাম্মদপুরে তোমার প্রিয়জনের অফিস নিয়ে বসছিল, শুধু কাজ হইলো দালালি করা, কনসালটেন্সি করা, কেমনে কাজ কোথা থেকে বাগাইবো আর তোমার পর্যন্ত ফায়দা যাব। তোমার বাবা, তোমার আব্বা, জন্মদাতা পিতা, সেও এর মধ্যে পিছিয়ে ছিল না, ঠিক আছে? তারপরে তোমাকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের প্রশাসকের নিয়োগ দেওয়ার যে চক্রান্ত, তারপরে হচ্ছে তোমাদের প্রিয় বন্ধু ইলিয়াস, তারা তোমাকে নিয়ে যা বলেছে সুন্দর সুন্দর কথা, তুমি কোন বাড়িতে বসে মিটিং করে কোথায় কোথায় প্রশাসক নিয়োগ দিছো, তো এগুলার তো একটু যাচাই বাছাইয়ের দরকার আছে না শোনা? বিটকয়েন যা বাংলাদেশ থেকে চলে গেছে, টাকা রূপান্তর হয়ে বিটকয়েন, সেটা তো গেছে, কারা কারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে সেটা তো পরে। তা আমরা একটু অ্যাটলিস্ট মিনিমাম একটু অনুসন্ধান দেখি। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্নীতি যারা করছে তাদের অনুসন্ধান দেখছি না, তারা কোথায় কোথায় গিয়ে টাকা নিছে, কি হয়েছে না হয়েছে, প্রমাণ হোক আর না হোক সেগুলো তো আমরা তো জানতে পারছি, একটু আমরা জানি, জানার চেষ্টা করি। একটু রাগ করো কেন? হ্যাঁ, তুমি তোমার বউর অ্যাকাউন্ট খোলো মে মাসের 1 তারিখে, আবার উইথড্র করো 2 টাকা। আরে এরকম একটা মানুষকে নিয়ে আসলে দুর্নীতি সন্দেহ করা কষ্টদায়ক।